আজ তৈরি করব সজনে পাতার ভর্তা। খুব সহজেই তৈরি করা যায় এবং খেতেও খুব অসাধারণ হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে শুকনো তাওয়ায় সজনে পাতাগুলো আমি ভালোভাবে টেলে নেব। শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। টেলে এর বাড়তি পানিটুকু আমি শুকিয়ে নেব। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি 4টে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে টেলে নেব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব কিছুটা সরিষার তেল। গরম হয়ে এলেই দিয়ে দিব 4-5টে কাঁচামরিচ আর কিছু দেশি রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আবারও সবগুলো মরিচ পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মরিচ পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে গেছে, আর ভর্তার জন্য এরকমভাবেই ভাজতে হয়। এখানকার কিছু অংশ মরিচ পেঁয়াজ রসুন আমি তুলে রাখবো, আর কেন তুলে রাখছি সেটা কিছুক্ষণ পরেই বলছি। এখন এবারে দিয়ে দিব সেই তেলে রাখা সজনে পাতা দিয়ে মরিচ পেঁয়াজের সাথে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সজনে পাতাগুলোর মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে, পানি থাকলে এটা স্বাদ হবে পানসে। আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিয়ে যাচ্ছি বেটে নেওয়ার জন্য। তো আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, কিন্তু এখনও ভর্তা প্রস্তুত হয়নি। এবার শুকনো মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। দিয়ে দিব তেলে ভাজা সেই পেঁয়াজ রসুন। এবার দিয়ে দিব সেই বাটা সজনে পাতা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি সরিষার তেল দিয়ে ভেজেছি, আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল দারুণ মজার সজনে পাতার ভর্তা। এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কোনো আইটেমের প্রয়োজনই হয় না। আর এরকমভাবে ভর্তা করে নিলে ভাত খাবার রুচি কয়েক গুণ বেড়ে যায়। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।